আমরা দুজনে দুজনকে অনেকদিন ধরে জানি, একে অপরের সাথে অনেকটা সময় কাটিয়েছি, অনেকগুলো কেস জীবন হাতে নিয়ে আমরা একসাথে সলভ করেছি। সব বিপদে আমরা একে অপরকে সাহায্য করেছি। এমন মনে হতো যেন আমরা সবাই একটা পরিবারের। প্রচুর বিশ্বাস ছিল তোমার উপরে, মন থেকে। কিন্তু এখন সবাই এটা জানতে চাইছে যে কেন কেন করলে তুমি এসব? এই পৃথিবীতে সবথেকে বড় সম্পর্ক কি হয় আপনি জানেন? হ্যাঁ, বন্ধুত্বের সম্পর্ক, যেটা নিঃস্বার্থ, যেখানে নির্ভরযোগ্যতা, সম্মান আর ইজ্জত সবসময় থাকে। পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক এক মা আর তার সন্তানের হয়। সিআইডি ছাড়ার পর আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম। মায়ের দায়িত্ব, এতটা সুখ আমি আগে কখনো অনুভব করিনি। আমি মা হয়েছিলাম, আমার মেয়ে হয়েছিল। ওর জন্ম হওয়া মাত্রই ওকে আমার থেকে সরিয়ে নেওয়া হয়। আমি কাউকে এটা বলিনি যে ওর প্রাণ সংশয় আছে। ও মাঝে মধ্যে শুধু ওর ছবি পাঠাতো আমায়, আর আমি আমার মেয়েকে ছবিতেই বড় হতে দেখেছি। কোথায় কোথায় রেখেছে ওরা তোমার বাচ্চাকে? হ্যাঁ, জানি না, কিন্তু কোথাও লুকিয়ে রেখেছে ওকে বাঁচানোর জন্য। আমি কাঠের পুতুল হয়ে কাজ করছি, ও যেভাবে নাচাচ্ছে আমি নাচছি। I am so sorry, শ্রেয়া। আমি জানতাম না যে তোমার সঙ্গে এত কিছু হয়েছে। আমার সোনা মেয়েটা গত মাসে 1 বছরের হয়ে গেল, কিন্তু ও আমার কাছে নেই। কখনো কখনো আমার মনে হয় ওই পারবোসা আমাকে মিথ্যে বলছে না তো। আমার মেয়েটা বেঁচে আছে কিনা আমি সেটাও জানি না। ভরসা রাখো শ্রেয়া, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। না, আপনি বুঝতে পারবেন না, আপনি আমার কষ্ট বুঝবেন না। মা বাবা নিজের সন্তানকে বাঁচানোর জন্য যা খুশি করতে পারে, এমনকি যাকে ভালোবাসে সেই মানুষটাকেও ঠকাতে পারে, তার প্রাণ নেওয়ার জন্য আক্রমণ করতে পারে। হ্যাঁ স্যার, ওকে স্যার, আমি এক্ষুনি আসছি।
স্যার আমরা মুভ করে গেছি, কিন্তু স্যার আমাদের পেছনে দুটো গাড়ি ফলো করছে। প্ল্যান সাকসেসফুল স্যার। ওই লোকগুলো এটা ভাবছে যে ওরা চারা পেয়ে গেছে, কিন্তু ওরা এটা জানে না যে বারবোসা এই গাড়িগুলোতেই নেই। ঠিক আছে অফিসার, ওকে, থ্যাংক ইউ। চলো, কোথায়? তোমার জীবনটাকে যে নতুন করে শুরু করতে হবে। কিন্তু আমাকে তো সিঙ্গাপুর যেতে হবে। তোমার সিঙ্গাপুরের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। কেন? আসলে জেলে যাওয়াটা কনফার্ম হয়েছে। চলো। যদি এরকম হয় তাহলে তোমাদের এই যে পুরো সিআইডি টিআইডির টিম আছে না, এদের সবার জাহান্নামের টিকিট আমি বুক করে দেব। এই কথাটা আমি দিলাম। ওকে, চলো চলো। বেশি বকে। সাবধানে চলো এসিপি, কখন কি হয়ে যায় কেউ জানে না। গুলি যে কোনো জায়গা থেকে চলতে পারে, হামলা যে কোনো জায়গায় হতে পারে। অভিজিৎ, ফ্যামিলি স্যার, বাচ্চাও আছে। আমার একদম ভালো লাগছে না। মনে হচ্ছে তোমরা আমাকে সিরিয়াসলি নিচ্ছ না। এখন হতে পারে ওই যে গাড়িতে যে বাচ্চাটা বসে আছে তার ব্যাগে বম আছে। আসলে ব্যাপারটা আমি আমার লোকেদের বলে এসেছি যে সিআইডি যেন আমাকে জীবিত না ধরতে পারে। যদি এরকম হয় ওরা লজ্জাতেই নিজেদের ওপর গুলি করে নেবে, কিন্তু ওরা এটা হতেই দেবে না। কারণ আমার যে লোক যারা আমাকে ভগবানের থেকে বেশি মানে। ওই যে ওইটা দেখছো, ওইটা সামনে দেখো, ম্যাডাম যাচ্ছে বাচ্চাকে নিয়ে। হতে পারে ওটার মধ্যে বাচ্চা নেই, বাজুকা আছে। হ্যাঁ, মৃত্যু ভয়ে তুমি পাগল হয়ে গেছো বারবুজা, ভুলভাল বকছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভুলভাল বকছি, মানছি। সেই জন্য বাইরের কথা ছাড়ো, ভেতরের কথা বলো। এই যে ক্রাইম ব্রাঞ্চের লোকেরা তোমার সাথে আছে, কি গ্যারেন্টি যে ওরা আসল? লাগলো না ঝটকা? কি জানো তুমি আর তোমার সিআইডি টিম ওদের ব্যাপারে? দেখো বারবোজা, আমি আমার টিমকে আমার থেকেও বেশি বিশ্বাস করি। রিয়েলি? যেরকম শ্রেয়ার ওপর করেছিলে? ইউ এসিপি স্যার, প্রত্যেক মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে, আর এই দুর্বলতা বেশিরভাগ মানুষকে কিছু না কিছু ভুলই করায়। দুর্বলতা যা কিছু হতে পারে, যেমন ভালোবাসা, খুব বড় দুর্বলতা এটা। আর এই ভালোবাসা যে কারোর সঙ্গে হতে পারে, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, বউ। তুমিও তো তোমার পরিবারকে ভালোবাসো। এত রাগ দেখাস না ভাই, ভয় পেয়ে যাব। আমার যদি ক্ষমতা থাকতো আমি তাহলে এখানেই তোকে শেষ করে দিতাম। তোর মতো লোকেদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ঠিক আছে, আমি মানুষরূপী রাক্ষস মানছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে রাক্ষস, সে নিজের জগৎ বানিয়ে ফেলেছে, $1 বিলিয়ন অর্গানাইজেশন। সেই জগতের সমস্ত অধিকার শুধু আমার। এই জগতের আমি জজও আর জল্লাদও। নিজেদের লোকগুলোকে আমি টাকার এমন নেশা ধরিয়ে দিয়েছি যে বিশ্বস্ততা দেখানো ওদের নেশা হয়ে গেছে। আমি ওদের উপর অত্যাচার করে ওদের বিশ্বস্ততা আরো বাড়ে। যদি চাও তোমাদেরকেও সেই নেশাটা আমি ধরিয়ে দিতে পারি। জীবনকে সত্যি উপভোগ করবে স্যার।
তুমিও দেখবে তোমার জগৎটাকে আমরা ধুলোয় মিশিয়ে দেব। মরার সময় জল দেবার লোকও জুটবে না তোমার কপালে। তোমরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো নাকি নিজেরাই ভয় পাচ্ছ? এই, যদি কেউ গুলি চালায় তাহলে মারা যাবে। চল। পাবলিকের টাকা নষ্ট হচ্ছে, এই গুলিগুলো খুব দামি তো। আরে আমি বিপদে আছি, ওরা ওদের বিশ্বস্ততা প্রমাণের সুযোগ পাচ্ছে। তোমাদের কথা শুনবে নাকি? কিচ্ছু করতে পারবে না। স্যার, গুলি তো শেষ হয়ে আসছে, জানি না কতজন এসেছে। আনাবো, 2 মিনিটে পৌঁছে যাবে। এই চুপ, তোর জন্য একটা গুলি আছে এতে। অভিজিৎ, একটা কাজ করো, তুমি আর দয়া বারবোজাকে এখান থেকে নিয়ে যাও। আপনাকে এখানে ছেড়ে স্যার? না, দ্যাটস অ্যান অর্ডার দয়া। ফলো করো, আর ও যদি বেশি নাটক করে না, ওকে উড়িয়ে দাও। রবি, পঙ্কজ, ওদের সাথে যাও। ভয় পাচ্ছ নাকি? ডোন্ট ওয়ারি, মৃত্যু আসবে, ভয় পালিয়ে যাবে। রিয়েলি? টেনশন তো এখন তোর বাড়ার সময় হয়েছে। নিজের জীবনের ভিক্ষা চাইবি তুই, মনে রাখিস। হ্যাঁ, সময় বলবে সেটা। কারণ বেশি দূর তো যেতে পারবে না, আমার লোকেরা এই পুরো জঙ্গলটাকে ঘিরে রেখেছে, কোনো রাস্তাই নেই। কি করা যাবে? এখানে এমন কোনো জায়গা দেখতে হবে যেখানে সবাই আমরা একসাথে থাকতে পারবো, আর একে ওখানে রাখতে পারবো। ওখানে সামনে একটা পুলিশ স্টেশন আছে, ওখানেই যাই, এটাই ঠিক হবে। পুলিশ স্টেশন আছে? লাভলি। চল। চলো চলো। তোর গুলি শেষ হয়ে গেছে এসিপি, আর তোর লোক ও সব। এবার তোর পালা। ইয়েস, আপনি কে? আমরা সিআইডি থেকে আসছি। লক আপ করো তাড়াতাড়ি, আর এই লোকটাকে লক আপে এক্ষুনি বন্ধ করো, আর যত লোক আছে সবাইকে বাইরে পাঠাও। অ্যালার্ট থাকো, চলো। আরে ভাই, অনেক স্যালিউট হয়েছে, যা বলছি তাই করো, ওকে ভেতরে ঢুকিয়ে দাও। স্যার, এরা স্যালুট কাকে করছে? থ্যাংক ইউ গণেশ।
কি ভেবেছিলে তোমরা যে তোমরা আমাকে এখানে নিয়ে এসছো? না, আমি নিয়ে এসছি তোমাদের এখানে। এক সেকেন্ড, এদের না পিস্তলে গুলি নেই।